চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। বিরাজমান উত্তেজনার মধ্যে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়া ও হোটেল থেকে বের করে দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। চিকিৎসা নিতে গেলে ভারতের পতাকা প্রণাম না করলে চিকিৎসা দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। বিদ্যমান এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের যাতায়াত কমেছে উল্লেখযোগ্য হারে। প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক যুগান্তকারী সম্পর্ক রয়েছে। প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা নিতে ভারতে যান। এর পেছনে ভারতের চিকিৎসা ব্যবস্থা, যাতায়াতের সহজলভ্যতা ও চিকিৎসা ব্যয় কম হওয়াই একমাত্র কারণ। তাছাড়া বাণিজ্য পণ্য আমদানিতে বাংলাদেশেের কাছে পরিচিত নাম ভারত। তবে বর্তমানে বেশিরভাগ বাংলাদেশি ছুটছে ভিন্ন দিকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে ভারতের অর্থনীতিতে চিকিৎসা, পর্যটন, বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 3 থেকে 3.5 লাখ বাংলাদেশি ভারতে যায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য, যা ভারতের রাজস্ব খাতের 50 থেকে 60%। এতে করে ভারতের হাসপাতালগুলো তাদের রাজস্ব খাতে প্রায় 2 থেকে 3% অবদান রাখে। শুধুই কি চিকিৎসা খাত? না, বরং প্রতি বছর ভারত থেকে $5.88 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, যা ভারতের মোট রপ্তানির প্রায় 12.24%। চিকিৎসা খাত আমদানির বাইরে পর্যটন খাতে ভারতে আসা বিদেশি পর্যটকদের 2.29% বাংলাদেশি পর্যটক, যা ভারতের পর্যটন খাতের দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে 1971 সালের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে এসেছে। তখন এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। এদিকে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান। অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই-ভিসা। কিন্তু বাংলাদেশিরা ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিকল্প হিসেবে বেছে নিচ্ছে পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোকে। চিকিৎসা সেবার জন্য তারা বেছে নিচ্ছে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশ ভ্রমণ ও চিকিৎসার জন্য যাচ্ছেন এই দেশগুলোতে। এর কারণ হিসেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের সঙ্গে খারাপ আচরণ, পর্যটন ভিসা না দেওয়া, মেডিকেল ভিসা না দেওয়া, চিকিৎসা না দেওয়ার ও ঘোষণা, হেনস্থার অভিযোগ, সর্বোপরি বাংলাদেশ বিদ্বেষী মনোভাবই দায়ী মনে করছেন অনেকেই। এদিকে থাকা, খাওয়া, চিকিৎসা সহ আনুষঙ্গিক খরচ থাইল্যান্ড, মালয়েশিয়ায় ভারতের প্রায় কাছাকাছি হওয়ায় বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের এমন প্রবণতায় ভারতের মূলধারার গণমাধ্যমগুলিতে এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব, ভুয়া খবর ছড়ানো ইত্যাদিকে দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের উপর থেকে নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। তবুও বাংলাদেশিরা বেছে নিচ্ছেন ভিন্ন গন্তব্য।